আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা ফুসসিলাতের 41 নম্বর আয়াত, যারা বলে আমার প্রতিপালক আমার রব আল্লাহ, আমার রব, সুম্মা ইসতাকামু, তারা এটার উপর ইস্তেকামতের সহিত থাকে। কিসের উপর? এটার উপর অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই আমার বান্দা যখন আমার উপর ইস্তেকামতের সহিত মৃত্যু পর্যন্ত থাকে, তাকে পাহারা দেওয়ার জন্য আসমানের ফেরেশতা নাজিল হয়। কি নাজিল হয়? আসমানের ফেরেশতা। ঈমান লাভ করেছি, ইস্তেকামতের সহিত আছি, আল্লাহর প্রিয় রাসূলের শরীয়তকে আঁকড়ে ধরে আছে, ইস্তেকামতের সহিত আছি। কিসের সহিত? বেলাল হাবশী যখন ঈমান আনলেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকের উপর যখন বড় পাথর দিয়ে চাপা দেয়া হলো, কি দেয়া হলো? বড় পাথর দিয়ে চাপা দেয়া হচ্ছে, তপ্ত মরুর বুকে বেলাল হাবশীর সিনা মুবারকের উপর যখন পাথর চাপা দিয়েছে, তখনও বেলাল হাবশীর জবান দিয়ে বের হচ্ছে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ এক। সারা দুনিয়া বিপরীতে চলে যাবে, দুনিয়ার সকল আরাম আয়েশ উঠে যাবে, তারপরও যখন আপনি আল্লাহর উপর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর অটল থাকবেন, সেটার নাম হচ্ছে ইস্তেকামত। সেটার নাম কি? ইস্তেকামত। আপনি তরিকতের ভিতরে এসেছেন, তরিকতের ভিতরে এসে আপনি ইস্তেকামতের ভিতর নাই, কখনো এদিকে গিয়েছেন এদিকে গিয়েছেন, কতক্ষণ তাওহীদ আদিয়ানের সেখানে গিয়েছেন, কতক্ষণ আহলে হাদিসের এখানে গিয়েছেন, তো আপনার ইস্তেকামত নাই, আপনার ঈমান হেফাজতে নাই।